আংশিক ভগ্নাংশ বা পার্শিয়াল ফ্র্যাকশন px বাই qx আকারের রাশিকে বহুপদীর ভগ্নাংশ বা মূলদ ভগ্নাংশ বলে। px বাই qx আকারের যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশকে বলা হয় বহুপদীর ভগ্নাংশ বা মূলদ ভগ্নাংশ। তাহলে মূলদ ভগ্নাংশ বলতে আমরা বুঝি বহুপদীর লব ও হর দ্বারা গঠিত যে ভগ্নাংশ, সেই ভগ্নাংশকে বলা হয় মূলদ ভগ্নাংশ বা বহুপদীর ভগ্নাংশ। এখানে বহুপদীর ভগ্নাংশটার ভিতরে দেখা যাচ্ছে কি px টা হচ্ছে লব আর qx টা হচ্ছে হর। এখানে যেখানে px টা হল লব আর qx হর, তবে qx এর মান 0 হতে পারবে না, অর্থাৎ qx নট ইকুয়াল টু 0। বহুপদীর ভগ্নাংশ রাশিকে ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় একাধিক ভগ্নাংশে বিভক্ত করতে হয়। এইভাবে একাধিক ভগ্নাংশে বিভক্ত করার অংশকে আংশিক ভগ্নাংশ বলে। বহুপদীর ভগ্নাংশ রাশি 3x প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1 কে দুটি অংশে বিভক্ত করতে হবে, যেখানে হর হচ্ছে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। তোমরা কি বুদ্ধি খাটিয়ে বের করতে পারবে? যাদের গণনা শক্তি বেশি তারা হয়তো পারবে, লক্ষ্য করে দেখ। 3x প্লাস 1 বাই এক্স স্কয়ার মাইনাস 1 এই ভগ্নাংশটাকে আমরা যখন আংশিক ভগ্নাংশে পরিণত করব, অর্থাৎ এই ভগ্নাংশটাকে আমরা বুদ্ধি খাটিয়ে আংশিক ভগ্নাংশে প্রকাশ করব। আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে আমরা আমাদের বুদ্ধি খাটাবো কিভাবে দেখো। প্রথমে আমাদের ভগ্নাংশের হর রয়েছে এক্স স্কয়ার মাইনাস 1। এই এক্স স্কয়ার মাইনাস 1 কে আমরা যদি বর্গের অন্তরসূত্র অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান এ প্লাস বি ইন্টু মাইনাস বি। এই সূত্র প্রয়োগ করে আমরা এটা ভেঙে লিখলাম। ভেঙে লেখার পরে দেখা যাচ্ছে এই হরটা একঘাত হয়ে গেল, কিন্তু হরটা অবশ্যই একঘাত বিশিষ্ট হতে হবে। এখানে হরটা হয়ে গেল একঘাত বিশিষ্ট। উৎপাদক রয়েছে এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার মাইনাস 1 এর দুটি উৎপাদক এক্স মাইনাস 1 আর এক্স প্লাস 1। সেই দুটি উৎপাদক অর্থাৎ এই যে দুটি বহুপদী রাশি, সেই দুটি বহুপদী রাশিকে হর হিসেবে ব্যবহার করব। আমাদের এখানে প্রথম ভগ্নাংশটা আমি রাখলাম এক্স 1 বাই এক্স প্লাস 1, তাহলে এই ভগ্নাংশের হর রয়েছে এক্স প্লাস 1 আর এখানে উৎপাদকে এক্স প্লাস 1 রয়েছে। এক্স প্লাস 1টা আমি এখানে রেখে দিলাম, এক্স প্লাস 1টা রেখে দেব। তাহলে রেখে দিলে এখানে একটা বুদ্ধি খাটিয়ে যে জিনিসটা আমরা প্রয়োগ করবো সেটা হচ্ছে আমরা যদি এক্স এর পরিবর্তে অর্থাৎ এখানে এক্স এর পরিবর্তে যদি আমরা এটা মাইনাস 1 কল্পনা করি, তাহলে প্লাস 1 মাইনাস 1 এই দুইটা যোগ করলে এখানে 0 হয়ে যাবে। আমি যে মানটা অর্থাৎ যে উৎপাদকটা হর হিসেবে রাখবো সেই উৎপাদকটাকে 0 করব, তাহলে কার মান বসালে অর্থাৎ এক্স এর কোন মানটা বসালে এখানে 0 হবে। যদি এক্স এর মান মাইনাস 1 বসাবো, এই মাইনাস 1টা আমি এখানে বসিয়ে দিই, মাইনাস 1টা এখানে বসিয়ে দিলাম আর উপর লবের সাথে এখানেও মাইনাস 1টা বসিয়ে দেব। তাহলে লবের সাথে এখানে 3 এবং মাইনাস 1 দুটি গুণ করে লেখা যায় মাইনাস 3 আর রয়েছে প্লাস 1। তাহলে মাইনাস 3 আর প্লাস 1 যোগ করলে হয় মাইনাস 2। তাহলে আমরা এখানে লবের ক্ষেত্রে পেলাম মাইনাস 2। আর হরের ক্ষেত্রে আমরা দেখি যদি এখানে আমরা যদি যেহেতু এক্স এর মান মাইনাস বসালাম, তাহলে মাইনাস 1 আর মাইনাস 1 এই দুটি যোগ করলে হয়ে যায় মাইনাস 2, অর্থাৎ এখানে হয়ে যাবে মাইনাস 2। তাহলে উপরেও মাইনাস নিচেও মাইনাস, এই মাইনাস মাইনাসে কেটে দেওয়া যায় আর 2 কেটে দেওয়া যায়, তাহলে উপরে থাকে শুধুমাত্র 1। উপরে থাকে এই উপরে 1 বসালাম আর x প্লাস 1 এখানে বসিয়ে দিই। অপর ভগ্নাংশে x মাইনাস 1টাকে আমি হর হিসেবে রাখলাম, তাহলে x মাইনাস 1টাকে হর হিসেবে রাখলে এখানে x এর পরিবর্তে কোন মান বসালে 0 হবে? তোমরা অবশ্যই বলতে পারো এখানে x এর মান যদি 1 বসাও তাহলে 1 থেকে 1 গেলে 0 হয়ে যাবে। তাহলে এই x মাইনাস 1টা এখানে হর হিসেবে রেখে দিলাম। আবার যেহেতু x এর মানটা আমি 1 বসালে 0 হয়, সেই 1টা এই 3 এর সাথে গুণ করব, আবার সেই 1টা এখানে বসাবো। তাহলে 3 এর সাথে 1 যোগ গুণ করলে হয় 3 আর 1 যোগ করলে হয় 4, তাহলে এখানে হয়ে যাবে 4। এখানে x এর মান 1 বসালে তাহলে এখানে হয়ে যায় 2। তাহলে উপরে রইল 4 নিচে 2, তাহলে 2 দ্বারা 4 কে ভাগ করলে আমরা পাই 2। তাহলে এই উপরে 2টা আমরা এখানে লব হিসাবে ব্যবহার করতে পারি। আর হর হচ্ছে x মাইনাস 1, 1 বাই x প্লাস 1 আর 2 বাই x মাইনাস 1 এই দুটি হচ্ছে 3x প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1 এর আংশিক ভগ্নাংশ।